আজ আমি ক্রিস্পি মুচমুচে স্প্রিং রোল রেসিপি শেয়ার করব। এটা ভেজ স্প্রিং রোল বানাবো, যেটা আমরা রেস্টুরেন্টে অনেক বেশি দাম দিয়ে খেয়ে থাকি। সেটা কিন্তু একদম ঘরোয়াভাবে, খুব সুন্দরভাবে ঘরে থাকা জিনিস দিয়ে, খুব বেশি বাইরের জিনিস লাগে না, ঘরে থাকা জিনিস দিয়ে কিন্তু তৈরি হয়ে যায়। সে রেসিপিটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার, মুনমুনের ঘরোয়া রান্না থেকে আমি মুনমুন, আমার চ্যানেল ও পেজে আপনাকে জানাই অনেক অনেক স্বাগত। এখানে আমি লাল ক্যাপসিকাম বা রেড বেল পেপার নিয়েছি। এটা কেটে নেব। ইউটিউবে সকল বন্ধুদের বলবো ভিডিওটা দেখে হাইপ করে একটু পয়েন্ট দিও প্লিজ। এইভাবে লম্বা লম্বা করে কেটে নিলাম। এটা জ্যালোপিনো নিয়েছি, আমি কিছুদিন আগে পিৎজা বানিয়েছিলাম এমনি ঘরে, সে ভিডিওটা আর শ্যুট করা হয়নি, তার জন্য এনেছিলাম, আমার কাছে ছিল, আমি দিয়ে দিলাম। জ্যালোপিনোর পরিবর্তে আপনারা কাঁচা লঙ্কাও দিতে পারেন, তবে আমার চ্যানেলে অনেক আগে পিৎজার রেসিপি দেওয়া আছে, আপনি চাইলে দেখে নিতে পারেন। এই জ্যালোপিনোটাও লম্বা লম্বা করে কেটে নিলাম। কাঁচা লঙ্কা দিয়ে দেবেন, এর পরিবর্তে হাতের কাছে থাকলে দেবেন, জ্যালোপিনো নেই তো না হলে কাঁচা লঙ্কা দিয়ে দেবেন। লম্বা লম্বা করে কেটে নিয়েছি। লাল ক্যাপসিকাম, জ্যালোপিনো কেটে নিয়েছি। পেঁয়াজ লম্বা লম্বা করে কেটেছি। এখানে এই রেসিপিটাতে না সব সবজিগুলো এই জুলিয়ান্সে কাটাই হয়, লম্বা লম্বা করেই কাটা হয়। আদা, রসুন, গাজর, ক্যাপসিকাম, বাঁধাকপি আর লাল ক্যাপসিকাম বা রেড বেল পেপার আর জ্যালোপিনো নিয়েছি, পরিবর্তে কাঁচা লঙ্কা নিয়ে নেবেন। এগুলো আমি আমার বাড়িতে যা সবজি ছিল সেটাই নিয়েছি, আপনার হাতের কাছে যা থাকবে আপনি সেটাই নিতে পারেন। বাচ্চাদের যে সবজি খাওয়াতে চান বা পরিবারের লোককে জন্য যে সবজি খাওয়াতে চান সেটাই আপনি নিতে পারেন। কোনো থামরেল রুল নাই যে এই সবজি নিতে হবে। গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে কড়াইটা গরম হলে আমি একটু রিফাইন অয়েল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে কেটে রাখা রসুন, আদা দিয়ে দেব, পেঁয়াজটাও দিয়ে দেব। লো ফ্লেমে 1 থেকে 1.5 মিনিটের মতো একটু ভেজে নেব। বাচ্চারা সাধারণত সবজি খেতে চায় না, তবে এভাবে বানিয়ে দিলে কিন্তু সবজিও খেয়ে নেবে। একে একে সমস্ত সবজিগুলো দিয়ে দেব। সবজি দিয়ে 1 মিনিটের মতো একটু ভেজে নিয়ে আমি এতে স্বাদ মতো নুন, গোলমরিচ দিলাম আর একটু চাট মশলা দেবো, দিয়েও একটু ভেজে নেব। তবে ভাজার পরিমাণটা আপনারা চাইলে খুব কম, মানে সবজির যে ক্রাঞ্চি ভাবটা সেটাও রাখতে পারেন। আমি একটু ভেজে নিয়েছি। দিয়ে এর মধ্যে একটু সয়া সস দিলাম, একটু ভিনিগার দিলাম, একটু গ্রিন চিলি সস দেবো আর একটু রেড চিলি সস দেবো। রেড চিলি সসের পরিবর্তে আপনারা টমেটো সসও দিতে পারেন। দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। খুব অল্প সময় তৈরি হয়ে যায়, ভীষণ ভালো লাগে। সন্ধেবেলায় টিফিনে কিন্তু বেশ ভালো লাগে। 8 থেকে 80 আমরা সবাই মোটামুটি ম্যাগি ভালোবাসি, তাই আমি অল্প একটু ম্যাগি এর মধ্যে সেদ্ধ করে দিয়েছি, আর ম্যাগির যে মশলাটা ছিল সেটা অল্প দিয়ে দিয়েছি এর মধ্যে। তবে ম্যাগি আর ম্যাগির মশলা এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে কিন্তু নাও দিতে পারেন। আমি আজকে দিয়েছি, অনেক সময় শুধু সবজি দিয়েও আমি বানাই, আজকে দিয়েছি। ভালো করে একটু মিশিয়ে নিয়ে গ্যাসটা বন্ধ করে রেখে দেবো, এটা একটু ঠান্ডা হবে। শুধু সবজি দিয়েও কিন্তু বেশ ভালো লাগে। আমি এখানে রাইস পেপার নিয়েছি। এটা যে কোনো সুপার মার্কেটে, বিগ বাজারে বা ব্লিঙ্কিটে অর্ডার করলেই পাওয়া যায়, নানা রকম সাইজের পাওয়া যায়। এটা 16 সেন্টিমিটারের আছে, আপনি আপনার ইচ্ছা মতো ছোটো বড় যেমন সাইজের নিতে পারেন। তবে এটা কিন্তু ঘরেও তৈরি করে নেওয়া যায়, আমি অনেক সময় ঘরেতেই তৈরি করে নিই, ঘরেও খুব ইজিভাবেই তৈরি করে নেওয়া যায়। আপনারা চাইলে ঘরে তৈরি করতে পারেন বা মার্কেট থেকেও এটা কিনে নিতে পারেন। একবার আমি ঘরে কিভাবে তৈরি করা যায় সেটাও দেখিয়ে দেবো। এরকম থাকে সিডসগুলো। এটা কর্নফ্লাওয়ার ময়দা বা কর্নফ্লাওয়ার চালের গুঁড়ি দিয়েই তৈরি হয়। একটু 5 থেকে 7 সেকেন্ডের মতো একটু জলের মধ্যে ডিপ করে নিলে এটা অনেকটা নরম হয়ে যাবে, তাহলে এটা ভাঙবে না বা ফেটে যাবে না। অবশ্যই কিন্তু এভাবে একটু ডিপ করে নেবেন রাইস পেপারটা। আর এখানে আমি একটু মজরেলা চিজ নিয়েছি। মজরেলা চিজের পরিবর্তে আপনার হাতের কাছে যে চিজ থাকবে সেটাই দিতে পারেন, কোনো থামরুল কিছু নাই। যে স্টাফিংটা বানিয়েছিলাম সবজি আর ম্যাগি দিয়ে, সেটার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো, আর ওপর থেকে চিজটা দিয়ে দেব। রাইস পেপারটা জলে ভেজানোর জন্য অনেকটা নরম হয়ে গেছে, দু সাইড থেকে এভাবে মুড়ে দেব। এটা সুন্দরভাবে আটকেও যাবে, একটু স্টিকি স্টিকি হয়ে যাবে, সুন্দর এটা সিল হয়ে যাবে। দিয়ে দুদিক থেকে মুড়ে এইভাবে উপর থেকে এভাবে ফোল্ড করে নেব, চিপে চিপে সুন্দর এটা আটকে যাবে, কোনো অসুবিধা হবে না।
তবে রাইস পেপারটা যত বড় হবে রোলের সাইজটা তত বড় হবে। আপনি আপনার ইচ্ছা মতো সাইজের বানাতে পারেন। এভাবে পুরোটা গুঁড়িয়ে গুঁড়িয়ে রোল করে নিলাম। খুব সিম্পল ইজি একটা রেসিপি। আর সন্ধেবেলা, এখন বর্ষার সময় তো সন্ধেবেলা একটু ভাজাভুজি খেতে মন হয়। দেখুন সুন্দরভাবে এটা আটকে গেছে। খুব সহজে কিন্তু এটা ঘরে তৈরি করে নেওয়া যায়। বাচ্চারা সবজি খেতে চায় না, এভাবে বানিয়ে দিলে কিন্তু সবজিও ওরা খেয়ে নেবে। আর ম্যাগি সম্পূর্ণ অপশনাল, আপনি চাইলে স্কিপ করে দিতে পারেন ম্যাগিটা। প্যানের মধ্যে আমি অল্প একটু রিফাইন তেল নিয়েছি, দিয়ে এটা লো ফ্লেমে ভেজে নেব। তবে আপনি চাইলে কিন্তু ডিপ ফ্রাইও করতে পারেন। ডিপ ফ্রাই করলে একটু লাল লাল হবে। আমি একটু অল্প তেল দিয়ে ভেজেছি, তাই আমারটা একটু কালারটা সাদা সাদা আছে, তবে কিন্তু ক্রিস্পি মুচমুচে দুটোই হবে। আর শেপ আর সাইজটা আমি দেখুন একটা ফিঙ্গার চিপসের মতো বানিয়েছি। এরকম লম্বা লম্বাও বানাতে পারেন বা এরকম ছোটো ছোটোও বানাতে পারেন। আপনি আপনার ইচ্ছা মতো বানিয়ে নেবেন, এরকমও বানাতে পারেন। এটাও কিন্তু ক্রিস্পি হবে, শুধু কালারটা ডিপ ফ্রাই করলে কালারটা লাল হবে। আর এটা এরকম আছে, খেতে কিন্তু এটাও মুচমুচে ক্রিস্পি হবে। একদম সস চাটনি, যে কোনো সস চাটনি দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। ইভিনিং স্ন্যাক্সে হোক, বাচ্চাদের বার্থডে পার্টি হোক, ফ্যামিলি গেট টুগেদার হোক, বাড়িতে কোনো অতিথি আসুক, খুব সহজে কিন্তু এটা বানিয়ে নেওয়া যায়। খেতে বেশ ভালো লাগে। এটা রেস্টুরেন্টে খেতে গেলে আমাদের অনেকটা পয়সা দিয়ে খেতে হয়। খুব সহজে তৈরি হয়ে যায়। ভেতরে দেখুন সুন্দর স্টাফিংটা আছে, ম্যাগি আর সবজি দিয়ে সুন্দর স্টাফিংটাও আছে। কমেন্টের মাধ্যমে জানাবেন আমার আজকের এই রেসিপিটা আপনার কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে একটা লাইক আর বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করার অনুরোধ রইল। আমার পুরনো বন্ধুদের অনেক ভালোবাসা, এত দিন ধরে আমার সঙ্গে থাকার জন্য। নতুন যারা ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ করব প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আপনি যদি আমার ভিডিও প্রথম দেখেন, ভিডিওটা দেখে যদি আপনার ভালো লাগে, ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে সঙ্গে থাকবেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নিচে অল অপশানটা ক্লিক করে রাখলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে, আপনি সেটা সবার আগে এনজয় করতে পারবেন। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। বাচ্চারা এমনিতে সবজি খেতে চায় না, তবে এভাবে বানিয়ে দিলে কিন্তু সবজিও খাওয়া হয়ে যাবে। আর ওদের একটা চাট টাইপের ক্রিস্পি একটা টাইম পাস টাইপের একটা খাবারও হয়ে যাবে। এতক্ষণ ধৈর্য ধরে সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। সবাই সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।